হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1 ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ শাহিন হোসেন আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটি প্রফেশনালভাবে ব্যানার বানাতে পারেন। গত কয়েকদিন ধরে আমার ফেসবুকে পেজে কমেন্ট বক্সে সবাই একই কথা বলেছে যে ভাই কিভাবে আপনারা আপনার ব্যানারটি তৈরি করেছেন, কিভাবে আমরা প্রফেশনালভাবে একটি ব্যানার তৈরি করব। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, যদি আপনার চ্যানেলকে ওপেন করে ডেস্কটপে, পিসিতে বা মোবাইলে, তারা অবশ্যই আপনার দুটো জিনিসের উপর লক্ষ্য করবে। একটি হচ্ছে আপনার লোগো, আর একটি হচ্ছে আপনার ব্যানার। এই দুটো জিনিস আপনার যত অ্যাট্রাকটিভ হবে আপনার চ্যানেলটা তত বেশি প্রফেশনাল লাগবে। তো প্রফেশনালভাবে লোগো বানানোর জন্য আগে একটি ভিডিও দিয়ে দিয়েছি, যদি আপনারা মিস করে থাকেন অবশ্যই ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে একটি ব্যানার বানাতে পারেন এবং ব্যানারটি বানানোর পর কীভাবে আপনার মোবাইল দিয়ে এটি অ্যাডজাস্ট করবেন আপনার চ্যানেলে। তো এই দুটি প্রসেসেই বা দুটি গুরুত্বপূর্ণ প্রসেস আপনাদের এখন আমি দেখে দিব। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমাদের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের সমস্যাগুলি। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি আমার পেজের লিঙ্কটি দিয়ে দিব, সেখানে আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারেন আমাকে ইনবক্স করে। তো ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। বন্ধুরা, বোকে এফেক্ট যুক্ত ওয়ালপেপারটা যখন আপনি ডাউনলোড করবেন তখন আপনি পিক্সেল অ্যাপে চলে আসবেন। পিক্সেল অ্যাপে চলে আসার পর যে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকনটিতে জাস্ট আপনি ক্লিক করবেন, তারপর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন, অর্থাৎ বোকে এফেক্টওয়ালা যে ওয়ালপেপারটা ডাউনলোড করেছেন সেটা এখানে সেট করে দেবেন। তো গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালপেপারটা এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আবার 3 ডট আইকনে ক্লিক করবেন, আবার সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এখানে আবার একটা আইকন আছে, আইকনে ক্লিক করার পর এখানে ইউটিউব চ্যানেল ব্যানার, এটা আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে এটা এনেবল করে দেবেন, তারপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে আপনার সাইজটা এখানে ঠিক থাকবে, অর্থাৎ ব্যানারের জন্য যে সাইজটা প্রয়োজন সেই ঝামেলাটা সম্পূর্ণ চলে গেছে। এখন আপনার আর সাইজের নিয়ে টেনশন করার দরকার নেই। তো এখন আপনি কি আপনার চ্যানেলের জন্য যা লিখবেন, তো এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার চ্যানেলটার নাম লিখে দেবেন। যেহেতু আমার চ্যানেলটার নাম টেকনিক্যাল 0.1 ইউটিউব চ্যানেল, তো এখানে আমি টেকনিক্যাল 0.1 লিখব। ওকে করে দেব। ওকে করে দিছি বন্ধুরা। এখন আমাকে জাস্ট এখানে যে ওয়ালপেপারটা আছে ওয়ালপেপারটার মাঝখানে বসাতে হবে। মাঝখানে বসানোর পর এখানে আমরা ফন্টে চলে যাব। এখানে আমরা স্টাইলিশ যে ফন্টটা আছে ইউজ করব। তো এখানে বন্ধুরা আমি এই ফন্টটা ইউজ করে থাকি, আপনারা চাইলে এই ফন্টটা ইউজ করে দিতে পারেন। তো এখানে মাঝামাঝি বসানোর পর এখানে আবার স্টকটা আছে, স্টকটা বাড়িয়ে দিবেন। এখানে স্টক বাড়ানোর একটা অপশন আছে, এখানে দেখতে পারবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন স্টকটা এখান থেকে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে শ্যাডোটা অন করে দেবেন, তারপর এখানে আবার টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনি এখন কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে চলে গিয়ে এখানে হলুদ করে দেবেন। হলুদ করে দেওয়ার পর এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে আবার ক্লিক করবেন। এখানে আপনার চ্যানেল সম্বন্ধে যেটা লিখবেন, যদি আপনি আনবক্সিং করেন তাহলে আনবক্সিং লিখবেন। আমি এখানে লিখব আনবক্সিং অ্যাপ রিভিউ এবং ইউটিউব টিপস সম্বন্ধে। বাকি ডিটেলসগুলো লেখার পর আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ এখানেই শেষ। তো এখন আমরা করব জাস্ট এটাকে ছোট করে আমাদের চ্যানেলে যে নামটি লিখেছি আমরা বড় করে ছোট করে জাস্ট এটা নিচে অ্যাডজাস্ট করে নেব। তারপর স্টকটা বাড়িয়ে নেব। স্টকটা বাড়িয়ে নিয়ে কালারটা জাস্ট এখন আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের বসানো হয়ে গেছে। তো এখানে দেখছেন আমাদের কালার বসানো হয়ে গেছে। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে আইকনটি দেখতে পাচ্ছেন যে সেভ এস আইকনটি, এই আইকনটিতে জাস্ট আমরা ক্লিক করব। তারপর সেভ এস ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে এখানে নিচে আছে সেভ টু গ্যালারি করে নেব। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এটি সেভ হয়ে গেছে। এটাকে জাস্ট আমরা এখন আমাদের মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে আমাদের মোবাইল দিয়ে আমরা জাস্ট এটাকে অ্যাডজাস্ট করব আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেইখানে। বন্ধুরা, ডেস্কটপ মোডে আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলটি ওপেন করবেন। তারপর এখানে কাস্টম চ্যানেল আছে, কাস্টম চ্যানেলে জাস্ট এখানে ক্লিক করবেন। তো কাস্টম চ্যানেলে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে, একটু লোডিং হচ্ছে।
বন্ধুরা যখন আমরা এরকম কাস্টম চ্যানেলে চলে যাব তখন আমরা ব্যানারটির উপরে জাস্ট ক্লিক করব, তারপর এখানে কলমের মতো একটি আইকন পাচ্ছেন, এই আইকনটিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট আর্ট এটাতে জাস্ট ক্লিক করবেন 2 নম্বরে যেটা আছে, তারপরে একটু লোডিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট আপনি সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করে কি করবেন, আপনার যেটা সেভ করেছেন সেটা এখানে পেস্ট করবেন, অর্থাৎ যে কভারটি আপনি একটু আগে তৈরি করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তো ডকুমেন্টসে ক্লিক করব, ডকুমেন্টসে ক্লিক করে আমি আমার কভারটি বসিয়ে দেব। তারপর বন্ধুরা এরকম একটু লোডিং হতে থাকবে, অর্থাৎ আপনার লোগো ব্যানারটি এখানে আপলোডিং হতে থাকবে, একটু ওয়েট করতে হবে আপনাদের জাস্ট। তারপর দেখতে পাচ্ছেন, আবার জুম করে দেখিয়ে দিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন একদম সঠিকভাবে বসে গেছে, একদম লোগোটি একদম কোনো হয়নি। তো এখন কি করবেন, এখন আর কোনো কাজ নেই, এখানে সিলেক্ট আছে, সিলেক্টে ক্লিক করে দেবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে বা রিলোড হচ্ছে, তো সেভ হয়ে গেছে অলরেডি। তো এখন দেখতে পারবো আমরা, এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে আমাদের ব্যানারটি বসে গেছে। তো এখন আমরা মোবাইল দিয়ে ইউটিউবে চলে যাব, ডিরেক্টলি দেখব সেখানে কীরকম দেখায় এটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চমৎকারভাবে আমাদের ব্যানারটি বসে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের পিছে ব্যানারটি একদম নিখুঁতভাবে বসে গেছে, একদম কোনো প্রকার কোনো কাটিং শাটিংয়ের দরকার হয়নি, কোনো সাইজের কোনো ভেজাল হয়নি। তো জাস্ট আমরা এভাবে আমাদের লোগোটি বসে ফেলেছি একদম চমৎকারভাবে। আপনারা মনে করেন যে ব্যানার বসানো অনেক কঠিন, তো তাদের উদ্দেশ্যে বলবো এরকম পিক্সেল ল্যাব দিয়ে আপনি একদম সোজা এখানে জাস্ট আপনারা টেক্সট দিয়েছেন, এখানে জাস্ট আপনাদের ছবিটা দিয়ে দিবেন ছোট করে। তো এখানে ছোট করে ছবিটা দিয়ে দিলেও এখানে ছবিটা আপনাদের সুন্দর মতো শো করবে। তো এরকম ছবি দিয়েও আপনারা ব্যানার বানাতে পারেন। তো এরকম দেখে দিচ্ছি আপনারা টেক্সট দিয়ে কীভাবে বানাবেন, কেননা বর্তমানে টেক্সট দিয়ে অর্থাৎ লেখা দিয়ে মানে কভারটাকে সুন্দর মতো আর্ট করা হচ্ছে, সেই জন্য আমি টেক্সট দিয়ে দেখেছি। আপনারা এখানে ছবি বললে ছবি দিবেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, একদম ইজিলি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউনিক লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন সাবস্ক্রাইব করার পর। ধন্যবাদ সবাইকে।